আপনি চাইলে গ্রোক এআই দিয়ে লং ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই, শুধুমাত্র একটি টিপস অ্যাপ্লাই করেই। আমরা যারা গ্রোক এআই দিয়ে ভিডিও জেনারেট করি তারা সকলে জানি যে সেখান থেকে 6 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও তৈরি করা যায় না, অথবা অনেকে খুঁজতেছেন কোন এআই টুল ব্যবহার করে আপনারা লং ভিডিও তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি যতক্ষণের ইচ্ছা লং ভিডিও কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তৈরি করতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওতে একেবারে A to Z ভিডিও জেনারেট থেকে শুরু করে সেইটা কিভাবে এডিটিং করে আপনার ফেসবুক ইউটিউবে আপলোড করলে 100% মনিটাইজ পাবেন, একেবারে সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে কিন্তু আমাদেরকে ক্যারেক্টার তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যে ক্যারেক্টারের মাধ্যমে লং ভিডিও তৈরি করব। যদি আপনারা নিজেদের ছবি ভিডিও তৈরি করতে চান তাহলে তো আপনাদের ক্যারেক্টার তৈরি করার প্রয়োজন নেই, অথবা আপনারা যদি নিজস্ব কোনো ক্যারেক্টার না থাকে আপনারা এআই দিয়ে ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছেন, তাহলে প্রথমে যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোন থেকে যে চ্যাট জিপিটি রয়েছে আপনারা আপনাদের ফোন থেকে চ্যাট জিপিটিতে চলে যাবেন। আশা করি সকলে ফোনে চ্যাট জিপিটি আছে। যাদের চ্যাট জিপিটি ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। এটা যেহেতু খুব সহজ কাজ সেজন্য আমি আর দেখাচ্ছি না। এখন আমাদেরকে এখানে কিন্তু একটি প্রম্পট তৈরি করার জন্য চ্যাট জিপিটিকে বলতে হবে। বন্ধুরা দেখেন, আমি কিন্তু চ্যাট জিপিটিকে লিখে দিয়েছি আমাকে একটি ইংরেজিতে প্রম্পট লিখে দিবে, সেটা দ্বারা আমি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব। সেখান থেকে 6 সেকেন্ডের ভিডিও তৈরি করা যায় সেই হিসেবে লিখবে। তো বন্ধুরা, আপনারাও যেই কোয়ালিটির ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা অনুযায়ী প্রম্পট লিখে দেওয়ার জন্য চ্যাট জিপিটিকে লিখে দিবেন। আমি আপনাদেরকে লং কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো। আপনারা যেই ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছেন সেটা সুন্দর করে এখানে লিখে দিবেন প্রম্পটটা লিখে দেওয়ার জন্য। অথবা যখন আপনার লেখার কাজ শেষ হয়ে যাবে, অথবা এই যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু চ্যাট জিপিটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু সুন্দর করে কিন্তু প্রম্পট লিখে দিবে। আপনারা যদি এরকম ভাগ করে যদি না দেয় তাহলে আপনারা বলবেন এরকম ভাগ করে দেওয়ার জন্য, তাহলে দেখবেন এভাবে কিন্তু ভাগ করে দিবে, যাতে এখান থেকে 6 সেকেন্ডের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। এবার এখান থেকে প্রথমে আমাদেরকে যে প্রথম যে ভাগের যে প্রম্পটটা দিয়েছে এটাকে কপি করার জন্য আমরা এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, অথবা এখান থেকে সিলেক্ট টেক্সটে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু প্রম্পটটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এটা দেখেন আমার যে প্রম্পটটা দিয়েছে 1 নম্বর, এই যে প্রম্পট 1 নম্বর প্রম্পটটা এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে সম্পূর্ণ প্রম্পট আপনারা প্রথমে কপি করবেন। কপি করার জন্য আপনারা এভাবে সিলেক্ট করার পর যে দেখেন কপি অপশনটা চলে আসবে, এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে সরাসরি বের হয়ে আমাদের ফোনে যে গ্রোক এআই যে অ্যাপসটা আছে আমরা সকলে গ্রোক এআই অ্যাপস এর ভিতরে চলে যাব। আপনাদের কারো যদি এই গ্রোক এআই অ্যাপসটি ইনস্টল করা না থাকে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করে নেবেন। যেহেতু খুবই এটা সহজ কাজ সেজন্য আমি আর দেখাচ্ছি না যাতে সময় নষ্ট হয়। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমে আমাদেরকে ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন যে বক্সটা সেটার মধ্যে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে দেখবেন যে পেস্ট অপশনে কিন্তু চলে আসবে। এখান থেকে সকলে আমরা যে প্রম্পটটা চ্যাট জিপিটি থেকে কপি করে এনেছি এখান থেকে যেভাবে চাপ দিয়ে এটাকে পেস্ট করে দিব। অথবা আমাদের এখান থেকে এই যে তীরের মতো লোগোটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের ছবির কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদেরকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে, কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা, মাত্র 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমার 2টা ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে। যারা নিজস্ব ইমেজ দিয়ে তৈরি করতে চাচ্ছেন তাদের কিন্তু ইমেজ তৈরি করার প্রয়োজন নেই। অথবা আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে 2টা থেকে আমরা কোন ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করব। আমরা যে ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করে দিব, তাহলে দেখবেন নিচে কিন্তু ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসবে। এটার মধ্যে সকলে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, এখন আমাদেরকে সেই ক্যারেক্টার থেকে ভিডিও তৈরি করার জন্য, অথবা আমাদের নিজেদের যদি কোনো ক্যারেক্টার থাকে সেটা থেকে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে এটা দেখেন ক্রিয়েট ভিডিও যে লেখাটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে এখান থেকে আপনারা এটা দেখেন নিচে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। এই যে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু 2টো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে দেখেন ফটো লাইব্রেরি, এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের যে গ্যালারিটা আছে গ্যালারির মধ্যে যতগুলো ইমেজ থাকবে সমস্ত ইমেজগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা যেই ইমেজ দিয়ে লং ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা যদি চান আপনি নিজেদের ক্যারেক্টার দিয়ে সেটা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু যে কার্টুন ভিডিও ঠিক তৈরি করবো এখান থেকে কার্টুন ভিডিওর মধ্যে ক্লিক করে দিচ্ছি, তো আপনারা সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিও জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এখান থেকে যেহেতু আমরা নিজের
ইচ্ছা মতো ক্যারেক্টার ব্যবহার করে লং ভিডিও তৈরি করবো। দেখেন এই যে বক্স আছে, এটার মধ্যে ক্লিক করে আমরা ChatGPT থেকে প্রথম যে প্রম্পটটা কপি করে এনেছিলাম আমরা সেই প্রম্পটটা এখানে এই যে সুন্দর করে যে পেস্ট করে দেই। পেস্ট করার পর এখান থেকে এই যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের ভিডিওর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদেরকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে। দেখেন অল্প কিছু সময় ওয়েট করার পরে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে এই ভিডিওটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিতে হবে। এটা কিন্তু 6 সেকেন্ডের ভিডিও কিন্তু তৈরি হয়েছে। এবার এখান থেকে আমাদেরকে দেখেন ডাউনলোড যে লোগোটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু চলে যাবে। আমাদের ভিডিওটা যখন ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তখন আমরা এখান থেকে সরাসরি বের হয়ে আসবো। এবার এখান থেকে আমাদের ফোনে যে গ্যালারি আছে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে এসে আমরা যে কাজটা করব, আমাদের যে ভিডিওটা ডাউনলোড হয়ে এখানে এসেছে আমরা সকলেই সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিওটা প্লে করে এখান থেকে ভিডিওর যে সবার শেষে যে অংশটা থাকবে সবার শেষে এসে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। ভিডিও সবার শেষের অংশের স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার চাইলে কিন্তু আপনার হাতে যে 3 আঙ্গুল আছে 3 আঙ্গুল দিয়ে যদি উপর থেকে নিচ দিকে টান দেন তাহলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। অথবা আপনার নোটিফিকেশন বা টান দিয়ে এখান থেকে এই যে দেখেন লোগোটা রয়েছে এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। অথবা আপনারা ভলিউম বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়েও কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন। অবশ্যই এই ভিডিওটা তৈরি করে যে দিয়েছে এখান থেকে সবার শেষে যে অংশটা থাকবে সেইটার স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আসবেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি আমরা সকল স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমাদেরকে একটু ক্রপ করে ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। অথবা আপনার চাইলে কিন্তু যে কোনো এডিটিং অ্যাপসে গিয়ে কিন্তু ক্রপ করে যে দেখেন যে ছবির মধ্যে যে আলাদা যে অংশটুকু রয়েছে আপনার ইমেজ ছাড়া সকলেই আপনার এভাবে যে ক্রপ করে আপনার বেস্ট যে অংশগুলো রয়েছে বেস্ট অংশগুলো কেটে দেবেন। শুধুমাত্র আপনার যে ক্যারেক্টার ইমেজের মধ্যে যে ক্যারেক্টারটা রয়েছে শুধুমাত্র সেইটা রাখবেন, এতটুকু অংশ রাখবেন, বাকি যা কিছু থাকবে সমস্ত কিছু কিন্তু কেটে দিবেন। আপনারা যারা এখান থেকে সরাসরি গ্যালারি থেকে করবেন তারা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে এখান থেকে দেখেন এই টিক মার্কের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন এরকম চলে আসবে। এখান থেকে দেখেন সেভ যে লেখা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ইমেজটা কিন্তু এতটুকু ক্রপ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু পুনরায় চলে আসবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের ফোন থেকে আবারও পুনরায় ChatGPT-তে চলে যাব। ChatGPT-তে এসে আমরা কিন্তু প্রথম প্রম্পট দিয়ে কিন্তু 6 সেকেন্ডের ভিডিও তৈরি করেছি। এবার এখন থেকে আমাদেরকে দ্বিতীয় 6 সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য এখান থেকে এই যে দেখেন দ্বিতীয় যে প্রম্পট আমাদেরকে দিবে এখান থেকে এভাবে আগের মতো আমরা চাপ দিয়ে ধরে সম্পূর্ণ প্রম্পটটাকে এখান থেকে যে কপির মধ্যে ক্লিক করে কপি করে নিব। এখন আমরা পুনরায় আমাদের ফোন থেকে যে গ্রোক এআই আছে আমরা সকলে গ্রোক এআই এর মধ্যে চলে যাব। তো আমি গ্রোক এআই এর মধ্যে চলে আসলাম। এবার এখান থেকে আবার আমরা এখান থেকে ব্যাগে যে আমরা যে কাজটা করব এখান থেকে এই যে এরকম যদি আপনাদের থাকে তাহলে আপনার যে প্রথমে যে এরকম থাকে তাহলে এখান থেকে দেখেন ক্রিয়েট ভিডিও যে লেখা আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। অতঃপর আপনার এখান থেকে আবারও পুনরায় আমরা প্রথমে যেভাবে ভিডিও তৈরি করেছিলাম এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে ফটো লাইব্রেরি এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কিছুক্ষণ আগে ক্রপ করে যে ছবিটা আমরা কাস্টমাইজ করেছিলাম যে কার্টুনের অথবা আপনার যে ক্যারেক্টার থাকে সেইটা এখান থেকে সেইটা সিলেক্ট করে দিবেন। এখানে সেইটা সিলেক্ট করে দেওয়ার পরে যে দেখুন বক্স আছে বক্সের মধ্যে ক্লিক করে আমরা কিছুক্ষণ আগে যে ChatGPT থেকে দ্বিতীয় প্রম্পটটা কপি করে এনেছিলাম এখান থেকে সকলে সেটা এভাবে চাপ দিয়ে ধরে দ্বিতীয় প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে অথবা এখান থেকে এই যে লোগোটা রয়েছে আবারও সেটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও জেনারেটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদেরকে আবারও কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পর কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু চলে আসছে। দেখেন ক্যারেক্টারের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। আমি যেই ক্যারেক্টার প্রথমে দিয়েছিলাম শুধুমাত্র একটি স্ক্রিনশট পুনরায় সেটা দেওয়ার পর সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু গ্রোকে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে আবারও এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য দেখেন ডাউনলোডের লোগোর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। বন্ধুরা এখন আমাদেরকে আবারও কিন্তু আমাদের ফোন থেকে গ্যালারিতে এসে 2 নম্বরে আমাদেরকে গ্রোক এআই যে ভিডিওটা জেনারেট করে দিয়েছে আবার আমি প্রথমে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেম টু সেম ভিডিওর একেবারে শেষ ভাগে গিয়ে আপনারা শেষ ভাগের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনাদের যখন শেষ ভাগের স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে আমি আপনাদেরকে প্রথমে যেভাবে দেখিয়েছি আপনার ঠিক সেম টু সেম সেভাবে এভাবে ছবির মধ্যে ক্লিক করে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে অথবা যে কোনো এডিটিং অ্যাপস থেকে ক্রপ করে আপনার শুধুমাত্র যে ক্যারেক্টার অথবা আপনাদের যে দৃশ্যটা আছে এইটা শুধুমাত্র রেখে বাকি যা কিছু আছে সব কিছু কেটে এখান থেকে টিক মার্কে ক্লিক করে উপরে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে একেবারে বুঝিয়ে দেখাচ্ছি বলে কিন্তু অনেক সময় লাগছে। সেটা যে আপনার যদি শুধুমাত্র আপনার নিজে যদি করেন তাহলে কিন্তু বেশি সময় কিন্তু লাগবে না। দেখেন এবার এখান থেকে আমাদেরকে আবারও আমরা যে কাজটা করবো এখান থেকে আবারও আমরা যে এখান থেকে আমরা আমাদের ফোন থেকে যে ChatGPT আছে ChatGPT-তে এসে আমরা তৃতীয় যে প্রম্পটটা দিয়েছি এখান থেকে এভাবে তৃতীয় প্রম্পটটা সম্পূর্ণটা কপি
কপি করে নিব। আমাদের 3 নম্বরে প্রম্পটটা কপি করা হয়ে গেলে আমরা আবারও গ্রোক এআই চলে যাব। গ্রোক এআই এসে আমরা আবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা ফটো লাইব্রেরির মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা যে দ্বিতীয় নম্বর আপনার যে ক্রপ করে যে ছবিটা নিয়েছেন একেবারে ভিডিও শেষ অংশে সেটার মধ্যে ক্লিক করে দিবেন, অথবা আপনারা এখান থেকে আবার এই যে বক্স যে আছে বক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে যে প্রম্পটটা 3 নম্বরে কপি করে নিয়েছেন এখানে এটা পেস্ট করে দিবেন। অথবা আপনারা যদি এখান থেকে এটা দেখেন এই লোগোর মধ্যে যদি আবার যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আবারও কিন্তু এই ক্যারেক্টারটা সম্পূর্ণ ঠিক রেখে কিন্তু ভিডিওর পরবর্তী অংশটা কিন্তু এই গ্রোক এআই কিন্তু আপনাদেরকে তৈরি করে দিবে। বন্ধুরা দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রোক এআই কিন্তু সেই ক্যারেক্টার টু সেম মিল রেখে দেখেন কত সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে। এখান থেকে আবার আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনারা যতগুলো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেম টু সেম আমি যেভাবে দেখেছি সেইভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করে নেবেন। আপনারা যদি একটু লং ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা চ্যাটজিপিটিকে বলতে পারেন আমি 10 মিনিটের ভিডিও তৈরি করবো অথবা 5 মিনিট অথবা 6 মিনিটের ভিডিও তৈরি করবো, সেই অনুযায়ী 6 সেকেন্ড করে প্রম্পট লিখে দিবে। তাহলে দেখবে সুন্দর করে চ্যাটজিপিটি কিন্তু প্রম্পট লিখে দিবে। সেই প্রম্পটটা আপনারা আমি যেভাবে দেখি যেভাবে কপি করে এনে সবার শেষে স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু এভাবে কিন্তু সমস্ত ভিডিওগুলো প্রথমে কিন্তু প্রম্পট দিয়ে কিন্তু ভিডিওটা জেনারেট করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটিং করে আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। তাহলে চলুন সরাসরি চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই সেটা লাইক করে দেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা আবারও চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা যেহেতু অধিকাংশ মানুষ ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি তাই আমি ক্যাপকাট থেকে দেখাচ্ছি। ক্যাপকাট দিয়ে করাই কিন্তু একেবারে সহজ, তাই আমি এখান থেকে সরাসরি আমাদের ফোন থেকে যে ক্যাপকাট রয়েছে আমার ফোন থেকে আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাটে আসার পর অথবা আপনারা যে কোনো এডিটিং সাইটেও যেতে পারেন, সেম কাজগুলো কিন্তু আপনারা করবেন। এখান থেকে আমরা যে কাজটা এখান থেকে নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে প্রথমে আমরা যে ভিডিওগুলো গ্রোক এআই থেকে তৈরি করেছি সমস্ত ভিডিওগুলো কিন্তু সিরিয়াল টু সিরিয়াল আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। আমাদেরকে একেবারে সিরিয়াল টু সিরিয়াল অ্যাডজাস্ট করার জন্য আমরা সবার প্রথম যে ভিডিওটা তৈরি করেছি প্রথমে আমরা সেইটা সিলেক্ট করবো, অথবা আমরা দ্বিতীয় যে ভিডিওটা তৈরি করেছি সেইটা সিলেক্ট করবো, অথবা তৃতীয় যে ভিডিওটা তৈরি করেছি সেটা সিলেক্ট করবো। এভাবে ধারাবাহিকতা আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু একেবারে কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাবে। তাই প্রথমে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম যে ভিডিওটা তৈরি করেছি সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা প্রথমে যে কাজটা এখান থেকে এই যে এইখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখবেন 1 নাম্বার কিন্তু লেখা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, অথবা দ্বিতীয়ত আমরা দ্বিতীয় নাম্বার যেটা তৈরি করেছি এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে এভাবে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু 2 নাম্বার হয়ে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনারা গ্রোক এআই থেকে যতগুলো ভিডিও তৈরি করেছেন ধারাবাহিকতায় প্রথম যেটা করেছেন প্রথম অথবা দ্বিতীয় যেটা করেছেন দ্বিতীয় ভাবে সিলেক্ট করে এখান থেকে আপনারা এটা দেখেন এইচডিএস এর মধ্যে ক্লিক করে এখান থেকে নিচে দেখেন এআর যে লেখাটা সেটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটা কিন্তু দেখেন এডিটিং এর সাইডে কিন্তু চলবে। এখান থেকে আপনারা তারপর একটু চেক করে দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সবার শেষে যে ক্যাপকাটের লোগোটা থাকবে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে ক্যাপকাটের লোগোটা কেটে দিবেন। বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই আসলে ভিডিওটা আসলে কিরকম ক্যারেক্টারটা ঠিক রয়েছে। দেখেন এখান থেকে শুধুমাত্র ক্যারেক্টারটা কিন্তু ঠিক আছে, সব কিছু দেখেন বোঝার কোনো সাধ্য নেই যেখান থেকে আপনি 6 সেকেন্ড করে ভিডিওটা তৈরি করেছেন। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়েছে, কেউ কিন্তু বুঝতে পারবেন এখান থেকে 6 সেকেন্ড করে ভিডিওটা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ মিল এবং পাশে যা কিছু আছে সব কিছু কিন্তু একেবারে সম্পূর্ণভাবে কিন্তু ঠিক থাকবে। এখন আমাদেরকে এডিটিং এর মধ্যে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে প্রথমে ভিডিওর মধ্যে ক্লিক করে আমাদের ভিডিও এআই এর মধ্যে কিন্তু কিছু কিন্তু সাউন্ড কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিবে এআই থেকেই। তাই প্রথমে আমরা যে কাজটা করে বলির মধ্যে ক্লিক করে আমাদের যে আগের সাউন্ডটা থাকবে এআই যেটা দিয়েছে সম্পূর্ণ একেবারে 0 করে দিব। এই ধরনের লং ভিডিও আপলোড করে আমাদেরকে অবশ্যই চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু আমাদের অবশ্যই কিন্তু নিজস্ব কিন্তু ভয়েস কিন্তু দিতে হবে। তাই নিজস্ব ভয়েস আমরা কিন্তু অবশ্যই দিব। আমাদেরকে নিজস্ব ভয়েস দেওয়ার জন্য যে এখান থেকে দেখেন আমরা এভাবে সরাসরি এখান থেকে বের এখান থেকে অডিও যে লেখা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখেন রেকর্ড যে লেখা আছে এটার মধ্যে এভাবে আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু রেকর্ড হয়ে থাকবে। এখান থেকে যে আপনাদের অ্যালাউটা চাই তাহলে অ্যালাউ দিয়ে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা প্রথম নিজস্ব কিন্তু ভয়েস দিয়ে নেবেন। আপনারা এখান থেকে যদি কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু কার্টুন ভয়েসের প্রয়োজন হবে। তাই কার্টুন ভয়েসটা দেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের সাধারণভাবে আপনারা ভয়েসটা দিবেন। ভয়েসটা দেওয়ার পর আপনারা এখান থেকে কেটে এখান থেকে সরাসরি ভয়েসের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আবারও কিন্তু নিচেগুলো অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে এভাবে ডান দিকে স্ক্রল করে আপনারা এখান থেকে সকলে একটা অপশন পেয়ে যাবেন অডিও ইফেক্ট, সকলে অডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে কিন্তু অনেক ভয়েস কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কার্টুন ভয়েস পাবেন, অনেক কোয়ালিটির ভয়েস কিন্তু এখানে কিন্তু আছে। অবশ্যই এখান থেকে আপনারা যেইটা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেইটাই কিন্তু আপনারা খুব সহজে সেটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু লেগে যাবে। আপনাদের যখন এই সমস্ত কাজ করা শেষ হয়ে যাবে অথবা এখান থেকে এটা দেখেন এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি যে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন কিন্তু আপনারা এটা কিন্তু ফেসবুক ইউটিউবে যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন।
বন্ধুরা, ভিডিওটা যে উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু সবসময় পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।